গাজিয়াবাদে একটা হলো আয়ুষ আর একটা হলো সুরিয়া। সুরিয়া আর আয়ুষ মিলে এদেরকে, যেটা শুনলাম আমরা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, যেদেরকে কোনো একটা ঈদের পার্টি বা কোনো বাড়িতে নিমন্ত্রণ করা হয়, তারা যায় এবং রাস্তায় হয়তো আগের থেকে কোনোদিন না কোনোদিন ঝামেলা হয়েছিল হয়তো এদের মধ্যে, যেটা হয়ে থাকে একটা ছেলে, দুটো ছেলে বা বন্ধুদের মধ্যে বা একটু এরকম ঝামেলা থাকে। সেই সময় ওরকম যাওয়ার সময় সেই টিমটার সাথে বা সেই দলের সাথে দেখা হয়। তার মধ্যে আসাদ বলে একজন ছিলেন। তো আসাদ আর এই সুরিয়ার সাথে হালকা বাকবিদণ্ড হয়, হালকা তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়াতে একটু ঝামেলা বাড়ে, আরও 4-5 জন চলে আসে আসাদের টিমের লোক, আসাদের দলের লোক, আসাদের সাথে যেসব বন্ধুরা থাকে। আসার পরে দেন এরা তর্কাতর্কি ঝামেলা ধাক্কাধাক্কি হয়। দেন আয়ুষকে বলে, আয়ুষকে আসাদ বলে যে বাকরা কবি হালাল হলে দেখায়। তো অবভিয়াসলি এবার যে আসাদ যখন এটা বলে তখন তো আর আয়ুষ জানে না বা দেখেনি এসব কিছু, কারণ অবভিয়াসলি বাকরা হালাল মতলব যে ছাগলকে কাটা, সেটা হয়তো ও দেখেনি কোনোদিন, যেটা হয় না, কারণ আমাদের হিন্দু রিলিজিয়ানের মধ্যে এগুলো দেখা হয় না। যাই হোক, তো এবার বলার পর ও যখন না বলে তখন কি করে আসাদ ছুরিটা বার করে এবং বার করে সুরিয়ার পেটে ঢুকিয়ে দিয়ে তার হয়তো ভেতরের যেসব অর্গ্যানসগুলো আছে তাগুলো কেটে দেয় হয়তো, বা ছুরিগুলো মারতে থাকে। তার মারতে গিয়ে তারপরে মেরে দিয়ে ওকে পালিয়ে যায়। দেন আয়ুষ বা আরও যারা আছে তারা তুলে নিয়ে যখন হসপিটালে যায়, তারপর আস্তে দেখা যায় যে সুরিয়ার মৃত্যু হয়। তো এই পরিস্থিতিতে দেখা গেল যে একটা গরমাগরম সিচুয়েশন হয়ে গেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে, কেননা হিন্দু মুসলিমের একটা রাইট লাগার চাপ থাকতে পারে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন বা যেটা বলতে পারেন যে আমি পার্সোনালি চাই যে যোগী সরকার যে আছেন, এই যে ছেলেটা আসাদ বলে আছে এবং তাকে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আমি জানি না সে কত বয়স আছে তার, সে নাবালক কিনা। নাবালক হলে তাকে জুবিনিয়াল কোর্টে নিয়ে গিয়ে তাকে যেটা ব্যবস্থা করা হোক, তার জন্য ওয়েট করা হোক, তাকে একে শাস্তি দেওয়া হোক। কারণ এইরকম ঘটনা হওয়া উচিত না যে তাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে দিল, মেরে দিয়ে তাকে মেরে ফেললো, সে মারা গেল। এটা ঠিক না। এটা পরবর্তীকালে এটা এইসব জিনিস থেকে লোকের ভয় পাওয়া উচিত, কারণ এইসব জিনিস থেকে দাঙ্গা ফাঙ্গা লাগতে পারে, একটা দেশের একটা বিশৃঙ্খলা হতে পারে। তো যোগী সরকারকে আমার অনুরোধ যে আপনারা বিষয়টাকে দেখুন। আর কোনো আর বিষয় হলো যে এটার মাঝখানে যে এই যে সুরিয়া বলে যে ছেলেটা ছিল, তার মা এখন কান্নাকাটি, অবশ্যই তার ফ্যামিলি পুরো কাজ সব কিছু করছে। একটা ভিডিও সাইডে নিচে চলবে, দেখতে পাবেন, যে ভিডিওতে দেখা যায় তার মা বলছে যে খুন কা বদলা খুন চাইয়ে। তেমন যেটা হয়ে গেছে হয়ে গেছে, খুন কা বদলা খুন করে তো কোনো প্রবলেম সলিউশন হবে না, এটা আরও বাড়বে তাহলে। তো আমার মনে হয় শাস্তি দেওয়া উচিত ওদেরকে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, শাস্তি দিন। আর যেভাবে সামলানো যেতে পারে এই বিষয়টাকে সামলানো উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম।